সম্মানিত বন্ধুরা, আজকে আসলাম আমার কাকার একটি খামারে। তো কাকার খামার কালারবাটি মুরগি পালন করে। তো কাকার খামারটিতে আসলাম। এখন পাই খামারেই মুরগির বাচ্চা ছোটো হয়ে যাচ্ছে আর ল্যাংড়া পড়ছে। এই যে দেখেন, এখানে অনেকগুলো মুরগির বাচ্চা ছোটো পড়ছে। কোম্পানি বলে দেয় এ গ্রেডের মুরগির বাচ্চা বলে, কিন্তু এই মুরগির বাচ্চার সাথে আমার মনে হয় যেটা মিক্সার করে দেয়, ব্রিগেড মুরগির বাচ্চা মিক্সার করে দেয়। এই যে দেখেন, এই মুরগির বাচ্চাগুলো কত বড় হয়েছে, এই মুরগির বাচ্চাগুলো কত বড় হয়েছে, আর এই মুরগির বাচ্চাগুলো কতটুকু রয়েছে দেখেন। আপনারা একটু দেখেন ভালো করে। এই মুরগির বাচ্চাগুলো আর এই মুরগির বাচ্চাগুলো একই দিনের বাচ্চা, একই সময়ের ফুটা বাচ্চা, অর্থাৎ একই হ্যাচারির একই সময়ের মুরগির বাচ্চাগুলো। তাহলে এত দেরিরা কেন হবে? এই তো মুরগির বাচ্চা 1000 মুরগির বাচ্চার ভিতরে যদি 200 মুরগির বাচ্চা আপনার এরকম ছোটো পড়ে যায়, তাহলে তো আমরা যারা সাধারণ খামারিরা আছি আমাদের মাথায় হাত উঠে যাবে, মাথায় হাত। কারণ কি, আপনার 1000 মুরগি পালন করতে প্রচুর টাকা খরচ হয়, পরিশ্রম করতে হয়। সব কিছু করতে গিয়ে সেটা দেখা যায় 1000 মুরগির থেকে আপনার 50টা মুরগির আপনি লাভ পান, আর বাকি সম্পূর্ণ টাকায় পুঁজি পড়ে যায়। তাহলে পুঁজি পড়ে যায়, এর ভিতরে যদি আপনার 200 মুরগির বাচ্চা যদি এরকম হয়ে যায়, ছোটো হয়ে যায়, এই মুরগির বাচ্চা তো আর বড় হয় না, আর এগুলি বেচার মতো উপযুক্ত হয় না। তাহলে একটা খামারের কতটুকু লসের সম্মুখীন হতে হয়। ওই যে দেখেন, এখানেও কিন্তু ছোটো মুরগির বাচ্চা আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি। এখানেও ছোটো মুরগির বাচ্চা আছে, আর এই সেটটাতে প্রায় 200 মতো মুরগির বাচ্চা ছোটো পড়ছে। তারপরে আবার শীতের মৌসুম, এখন প্রত্যেক খামারেই মুরগির বাচ্চা ল্যাংড়া হয়ে যাচ্ছে। সব মিলিয়ে আমার 400 বাচ্চা 200 100 মারা গেছে, 300 আবার যে ছোটো আছে কোয়ালিটির বাচ্চা নিয়েছে। কোয়ালিটির ডাক্তার আসছিল, আয়সা এরা বলতো সেটা হেজিংয়ের দিকে হচ্ছে। এখানে তো আমার যদি 400 বাচ্চা হয়, একটা বাচ্চার দাম 50 টাকা পড়ছে, তাহলে এখানে আমার 20,000 টাকা, 4 বাচ্চা 20,000 টাকা আমার এই জায়গায় ধরা। তো বাকি আমি কীভাবে কী করবো, আমার কোনো মাথা হচ্ছে। তারপর ওষুধ লাগছে প্রায় 27,000 টাকা। খুবই 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 খারাপ একটা অবস্থা আছে এবার মুরগির বাচ্চা নিয়ে আমি। তো বন্ধুরা, আসলে শুনতে পাইলেন আমার কাকার মুখ থেকে, ওনার খামারে প্রায় 400 মুরগির বাচ্চার মতো এরকম সমস্যা হচ্ছে। তারপরে কোয়ালিটি কোম্পানির ছিল মুরগির বাচ্চাটা, ভাই কাকা কোয়ালিটি কোম্পানির ছিল মুরগির বাচ্চাটা। তো এখানে ওষুধও গেছে অনেক টাকার। তো আসলে আপনাদেরকে আমি বলছি, যারা বড় বড় কোম্পানি আছেন, আপনাদেরকে বলছি আপনারা একটু আমাদের প্রতি সুনজর দেন। কারণ আমরা ছোট ছোট খামারি, আমরা যদি এরকম আপনাদের কাছ থেকে মুরগি বাচ্চাগুলো কিনে এনে আমরা যদি লাভ করতে না পারি, আর যদি এরকম হয়, তাহলে তো আমাদের মনে হয় না কোনো খামারি টিকে থাকবে। তো আপনারা প্যারেন্টসদের প্রতি একটু সুনজর দেন, প্যারেন্টসগুলো একটু ভালো করেন এবং বাচ্চা মানটা একটু উন্নত করেন। এ বলে আজকে আমার এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন।